বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেম যদি 5 জন থাকে, তার ভিতরে একজন পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি আল্লামা তকি ওসমানী। আপনারা হয়তো তার নাম শুনেছেন। উনি কত বড় আলেম, কত বড় বিজ্ঞান, কত বড় এক্সপার্ট, কত বড় ইসলামিক স্কলার, কত বড় বন্ধুরা আমার ওয়ার্ল্ড স্কয়ার। ওনার কাছে ইংরেজি যেমন, উর্দু তেমন, আরবি তেমন, আরো অনেক ভাষা আছে। বাংলাদেশে অনেকবার এসেছিলেন। একবার এক প্রোগ্রামে আমিও ছিলাম হুজুরের সঙ্গে। হুজুর ওইবার এসে হোটেল সোনার ঘাটে ইসলামী ব্যাংকিং এর উপরে যখন বক্তব্য দেওয়া শুরু করলেন, বাংলাদেশের প্রথম সারির অর্থবিদেরা উপলেস হয়ে তাকিয়ে রইল। মোল্লা বলে কি শুনলে আমার কথা নিতে গ্রামের মানুষ তার পুরো বুঝানোর মতো করেই বলছি। তামাম পৃথিবীর ভিতরে নাম করা মানবাধিকার সংস্থা আছে। তার মধ্যে অন্যতম একটা হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, বিশ্বখ্যাত মানবাধিকার সংস্থা, যার সদর দপ্তর হলো প্যারিসে। প্যারিসের সদর দপ্তর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, বিশ্বখ্যাত মানবাধিকার সংস্থা। এই সংস্থার লোকেরা পাকিস্তানে ঘুরছে সার্ভে করার জন্য। তো পাকিস্তান ইসলামাবাদে ঢোকার পরে পাশ্চাত্য দেশের সাথে তারা সবচেয়ে নাম করা, তাদের দেশে থাকতে গুগলে সার্চ দিয়ে পুরো পাকিস্তানের সবচেয়ে নামীদার শিক্ষিত গবেষক তাদের ডাটা নিয়ে আসছে। 3-4 জনের সাথে দেখা হওয়ার পরে 2-3 জন জিজ্ঞাসা করছে, বলছে, এই আপনি তো প্যারিস থেকে আসছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিনিধিত্ব করে এই সার্ভে করার জন্য, আপনি কয়জনের সাথে সাক্ষাৎ করেছেন? বলে অমুক জায়গায়, অমুক অমুক জায়গায়, অমুক অমুক জায়গায়, অমুক। সবাই জিজ্ঞাসা করছে, ওসমানী সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছে? নাম জানে না হলো সে কে? সবাই বলছে, পুরো পাকিস্তানের সব মানুষের কাছ থেকে যদি তুমি জরিপ নাও, আর প্রতিষ্ঠানের সাথে যদি তোমার দেখা না হয়, তোমার এই জরিপের 4 পয়সা দাম। ওই লোকের অন্তরে তখন বুঝতে, আল্লাহ, এই লোককে চিনি না। যাদেরকে চিনে আসছি তারা বলতেছে যে সবার কাছে গেলা আর ওসমানীর সাথে যদি তোমাকে সাক্ষাৎকার না দেয়, তাহলে তোমার সার্ভে, পাকিস্তানি সার্ভে 4 পয়সা দাম হয় না। ভিতরে আবেগ তৈরি হয়েছে, লোকটাকে একটু দেখা দাও। তো পরে হুজুরের ঠিকানা নিয়ে হুজুরের কাছে গেছে। হুজুর তো আর আমাদের মতো 3 পয়সার হুজুর না যে আপনি ডাক দিবেন, চা খাওয়ার নাই খাওয়ার আপনার পিছনে 1.5 ঘন্টা দিয়ে দেবেন, এমন কি না। ওনাদের 24 ঘন্টার লাইফ সাজানো আছে। একটা মিনিট নষ্ট করেন না, একটা সেকেন্ড নষ্ট করেন না। ওনার আব্বা ছিলেন পাকিস্তানের গ্রান্ড মুফতি, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, যার তাফসীর तमाम দুনিয়াতে চলে, तमाम দুনিয়া আয়াতুল কোরআন। বাবা তাফসীর লিখেছেন উর্দুতে, সেই তাফসীরকে বাবা সূর্য সন্তান তকি ওসমানী ট্রান্সলেশন করেছেন ইংরেজি। আল্লাহু আকবার। আপনাদের ভাব দেখে মনে হচ্ছে প্রতিদিন এরকম তাফসীর আপনারা 10-12 করে লেখেন, এরকম ভাব বড়দের কথা শুনলে, আল্লাহ রাসূলের কথা শুনলে রব্বি কারীমের বড় কিছু প্রমাণ দিতে পারে। সুবহানাল্লাহ। তাফসীর দিতে হয়, তাহলে ওই কিছু অবশ্য আল্লাহ আমাদেরকে জানান দেবেন। পারবো কয়েকশো বার জন্ম দিলেও একজন তকি ওসমানী হওয়া সম্ভব। তকি ওসমানী ওনার সন্তান সুফি রহমাতুল্লাহ আলাইহি ছেলেদেরকে বলতেন, বাবা আমি এক মিনিট সময় নষ্ট করি। যোগ্য বাবা যোগ্য সন্তান সন্তানেরা জিজ্ঞাসা করছে, বাবা আমি তো টয়লেটে যাব, কখন কলকাতা করতে মনে রাখতে হবে। টয়লেটে গিয়ে বাথরুম সারা একটা বড় কাজ, বড় কাজ না, পবিত্রতা অর্জন করা বড় কাজ না, পেটের ভিতরে বড় ছোটটাকে আউট করে দেওয়া বড় কাজ না। এই কারণেই তো টয়লেট যখন শেষ হয়ে যায় তখন বের হতেই আল্লাহ তাআরিফ করতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী সকালে দেখেন আযহাবা আনিল আযা ওয়া আফান। টয়লেট থেকে বের হয়ে এসে আলহামদুলিল্লাহ, ওখানে কি রসগোল্লা খাওয়াছে নাকি?
কথা বলে না ওকে কি ভুলটা প্রাইজ দিয়েছে নাকি ওকে কি শাড়ি বিতরণ করছে নাকি ওখান থেকে বের হয়ে এসে আলহামদুলিল্লাহ শাড়ি বিতরণ করেন রসগোল্লা খাওয়াই নেন তার চাইতে বড় কথা সেটি হলো তোমার পেটের এই পরচ যদি লোকের গায়ে যথাসময় বের করে না দিতেন তোমার পেটটা ফুলে যেত পেটা শুরু হতো এক পর্যায়ে তোমার স্ট্রোক হতো চাপটা বাড়তো ব্রেনের কথা বলি স্ট্রোক হতো তুমি জেনে দা মানুষটা মরে যেতে টয়লেটে সঠিকভাবে তোমার পরচ এখানে বের করে দেওয়ার কারণে এখন তোমার স্বাচ্ছন্দ্যময় লাইফ আনা কল্পনার বাড়ির কাহিনী অনেক বড় সিংহতানন্দ এক বড় বাদশা ছিলেন অনেক বড় বাদশা তো বাদশার দরবারে কিছু লোক থাকে কেউ লোক তার ঘরে পথ পায় কেউ আত্মীয় তার ঘরে পথ পায় না ওইখানে একটা কেউ বিশ্বস্ত তার ঘরে পথ পায় আসলে যোগ্য না কিন্তু বিশ্বস্ত এরকম এক মন্ত্রীকে বাদশা একটা বড় মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে রাখে আসলে যোগ্য না কিন্তু লোকরা বিশ্বস্ত বাদশার একেবারে খালেছে ভাবে তো বাদশার কাছে পায় বাদশা নিঃসন্দ না 15 বছর পরে বাদশা ময়দান বাদশা মন্ত্রীকে ডাক দিয়ে খুশির চোখে আনন্দের চোখে কয়েক কেজি বৃষ্টি দিয়ে দেয়া বলতেছে তুমি জানো কি আমার ঘরে ফুটফুটে দোস্তান করতে এক সন্তান আসে এই কথা শুনে মন্ত্রী তখন মুখে হাসিতে বলল খুব খুশি হয়ে গেল আমার খুব ভালো লাগছে তার বাদশাহ জিজ্ঞাসা করছে কেমন ভালো লাগছে কই কেমন টয়লেট থেকে উঠতে যেমন ভালো লাগে যেমন যে বলছে যে টয়লেট থেকে উঠতে যেমন আনন্দ লাগে কেমন আনন্দ লাগছে বাদশাহ তো বেগে পাঁচ হয়ে গেছে 15 বছর পরে সন্তান দিলাম সেই সন্তানের সুসংবাদ দিলাম আর তুই টয়লেটের সাথে সন্তানের রেজাল্ট দিবি থাম তোর কল্যাণ দেয় তোর কল্যাণ দেয় এক পর্যায়ে উঠতে ভিতরে বরবাদ করেছে এখনই লোকে গেছে মন্ত্রী তো থেকে এখন লোকে পুরস্কার ওকে ঠিকানায় দিতে মন্ত্রী বড় কাকুতি বিমতি করে পরম কষ্ট করে মা কাছে হাত ধরে পা ধরে যা তা ধরা যায় সব ধরে একদিন মন্ত্রী চিন্তা করেছে বাদশাকে আমি বুঝাবো টয়লেট থেকে উঠলে কেমন আমি বুঝাবো আগের মানুষ কিন্তু বৃষ্টি না হলে কিছু খাবার খেতে এটা এখন সহজে চলে না কারণ এখন স্মার্ট চলা যায় কথা বলেন স্মার্ট এখন খাবার বানানো স্মার্ট আমরা ছোট যখন ছিলাম বৃষ্টি নামলে কুড়ি বৃষ্টি নামলে তখন চাল ভাজা কাঁঠালের বৃষ্টি করা মনে করে যারা খাইছে তাদের মুখের মধ্যে একদম সাপ বেড়া নিতে যে তখন খাইলে কি মজা তোমরা দেখো না তোমরা মাথা মাথা বাঙালি তোমরা এটা দেখো আমরা লাগে এটা যে আমরা মনে রাখি এগুলো হলো ছোট তো বাদশাকে একদিন নিয়ে যাবে হলো নৌকা পানি থেকে তুলে মন্ত্রী চিন্তা করলো কোন জিনিস খাওয়াবে বাদশা টয়লেটের চাহিদাটা প্রকট ভাবে তো এটাকে আজীবন খাওয়াবে কারণ এক কেজি সাধারণ জিনিস খাইলে যতটুকু ভিতরে গ্যাস না হয় আজীবন 100 টাকা খাইলে গ্যাসের কোনো অভাব হবে না বাংলাদেশে আলহামদুলিল্লাহ মাটির নিচে যত গ্যাস পেটের ভিতরে থাকছে তত বেশি বাংলাদেশে মাটির নিচে যত গ্যাস পেটের ভিতরে আর বেশি গ্যাস আমার মনে হয় কম মানুষ আছে যারা গ্যাসে খায় এগুলা খাওয়ায় আমাদের দিকে কত চলা শুরু করতে নৌকা নিয়ে ওই দিকে গ্যাস আসতে নাই আচ্ছা লোকে বলে মন্ত্রী পেটের মধ্যে গ্যাস থাকা সারা কি টয়লেটে যেতে তো দেখা এই সামনে আপনি তো বাবা কোনো যেখানে সেখানে মজা করে সামনে যাওয়ার পরে আরো চলে গ্যাস থাকা মন্ত্রী মন্ত্রী করে লোক
যাচ্ছে না, একটু আরো সামনে আরো কিছুক্ষণ যাওয়ার পরে অবস্থা কাহিনী, মুখ খামতেছে, চোখ খামতেছে, মাথা খামতেছে, শরীর খামতেছে, যেগুলো মুখ থেকে বাস হয়ে যাবে, কিন্তু মুক্তি তার এই রোগ আর কামায়। এত মানুষের মধ্যে দেখতেছে অস্থির, এখন স্তর করা এই মুহূর্তে বলতেছে তারা 2 মিনিট সময় ইজ্জত সম্মানের সাথে আমি কাজ করতে পারবো। শেষ পর্যন্ত বাদশাহ নিরুপায় হয়ে ছাপ দিয়েছে, ছাপ দেওয়া শেষ পর্যন্ত কাজ। এরপরে যখন এখন বাদশাহ জিজ্ঞাসা করেছে জীবনে এত ভালো আমি বলছিলাম আপনার বাদশাহ এই কথাই বলেছিলাম আপনার বাচ্চা হওয়ার সুসংবাদ। তো আমি যেটা বলেছিলাম চলে আসার পরে আলহামদুলিল্লাহ রসগোল্লা পাই নেই, তার কাছে বড়টা পাই না, এটা না শুনে গেলে আমার জীবন বিপন্ন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। আমাদের আলোচনা চলতেছিল হলো আগের ওলামায়ে কেরাম আমাদেরকে বলতেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন আল্লাহু আকবার রহিম। নাই বসে খানা রোজা নাই কোনো কাম, আজকে শুধু প্রেম কি আনন্দ মানুষ যদি করে আমার এটা চাই সেটা যেমন তার সামনে হাজির করা হবে, মুখ খুলে বলে নাই, অন্তরের ভিতরে চাইতে এসেছে কেমন কি হতো, সঙ্গে সঙ্গে সেটাও তার সামনে হাজির করে দেওয়া হবে। খুব ভালো করে বুঝবেন, এই তথ্যগুলি একটা সময় আমাদের দেশের আধুনিক ব্যক্তিরা বিশ্বাস করতো না। বিজ্ঞানের উৎকর্ষ সাধনের কারণে কোরআন হাদিসের কথাগুলি এখন মানুষের সামনে দিবালোকে নাই স্পষ্ট হয়ে যাচ্ছে। কিতাবের ভিতরে এসেছে মৃত্যুকালীন সময়ে যে ব্যক্তির মধ্যে আছে আমানতু বিল্লাহ, যে ব্যক্তির চালানে আছে অন্তরে আছে আমানতু বিল্লাহ, মুখে আছে স্লোগান, ওই ব্যক্তির সামনে আল্লাহ আলাইহিস সালাম এসে বলতে থাকে গুরু পেশানে করোনা তোমার জন্য জান্নাত। সেটি কত সুন্দর, এত অস্পরার পরেও কখনো আমানতু বিল্লাহ স্লোগান বলা কারো চিন্তা কখনো দুনিয়া থেকে পরপারে যেতে চায় না। বর্তমান পৃথিবীর বড় আলেম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ দেখেন এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আজরাইল জান্নাতের সুন্দর সুসংবাদ দিয়ে লাভ নাই, বরং আমার বান্দার জান কবজ করার আগে জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরলেই তো হয়। এজন্যই দেখবেন পৃথিবীর বহু মানুষ মৃত্যুকালীন একটা হাসি দিয়েছে, গোসল করার তারপরে তার মুখের হাসি বন্ধ হয় না। তাহলে ওরা কবরস্থানের দিকে সমস্ত মানুষ নিয়ে যায়, সন্তানেরা পাগলের মতো জমিনের ভিতরে গড়ায় গড়ায় কাঁদে, কিন্তু যার লাশ কবরের ভিতরে দাফন করতে নিয়ে যাচ্ছে, কবরের ভিতরে নামাবার পর মুখের দিকে বেকুবটা যখন তুলে দেয় তখন দেখা যায় আল্লাহর বান্দারা আমি হাসতেছে। কেন হাসে, কি দেখেছিল? ওই যে রব্বুল কারীম বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ اللهم اجعلنا منهم آمين بولن وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة
আখিরাত। আল্লাহু আকবার। ওই ফেরেশতাটা বলে কয় দোস্ত শুধু দুনিয়ার জীবনে তোমার সঙ্গে বন্ধুত্ব দেখাইলাম তা না, আখিরাতে পরপর তোমার সঙ্গে আমার এই বন্ধুত্ব টিকে থাকবে। মুসলমান ভাইরা আমার, এই যে সবচেয়ে বড় সম্পদ, মহা সম্পদ, সেটি হলো ঈমানের সম্পদ, কালিমার সম্পদ। দুঃখের সাথে বলতে হয় দিন যত করতেছে মুসলমানের সন্তান এই সম্পদ থেকে বঞ্চিত হচ্ছে। মুসলমান ছিল না, যে মুসলমান সকাল বেলায় মর্নিং মকতবে দিয়ে পড়তো না, কিন্তু এখন দুনিয়ার সিস্টেম দিয়ে আসছে। আগে তো বাচ্চাদেরকে 5 বছর 6 বছর বয়সে প্রাইমারিতে দেওয়া হতো, এখন সিস্টেম এসেছে 3.5 বছর বয়সী কেজিতে পাঠায় দাও, প্রি কেজিতে পাঠায় দাও, ইংলিশ মিডিয়ামে পাঠায় দাও। সেও হয়ে গেল প্রথমে ফেলে পড়লো, তারপরে নাস্তায়, তারপরে কেজি 1, তারপরে কেজি 2, তারপরে কেজি 3, এরপরে প্রাইমারি, এরপরে হাই স্কুল, এরপরে কলেজ, এরপরে ইউনিভার্সিটি, এরপরে উন্নত ডিগ্রি নেওয়ার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লন্ডনে চলে গেল, আমেরিকায় চলে গেল। আমরা পছন্দ করে বলি মোল্লা বাড়ির এই ছেলেটা 35 বছর পর্যন্ত দেশে বিদেশে বহু জ্ঞান বিজ্ঞান অর্জন করলো, কিন্তু আমানতু বিল্লাহর মালা এখনো গলায় পড়তে পারে না। ওকে আমানতু বিল্লাহ ওকে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ শিখাইল, ওকে আশহাদু আল্লাহ কেউ শিখাইল না। আল্লাহ কসম করে বলি দুনিয়ার সব বিজ্ঞান শিখাইলা, তুমি তোমার সন্তানদের আমানতু বিল্লাহ শিখাইলা না। এই সন্তান আল্লাহর আদালতে পরপরে তোমার বিরুদ্ধে আপিল করবে, নালিশ করবে, মামলা দায়ের করবে। এই কথা আল্লাহ পাক কোরআন হাকিমের দিকে স্পষ্ট বলে দিয়েছেন। وقال الذين كفروا ربنا أرنا الذين أضللنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। এজন্য মনে রাখতে হবে আমি মুসলমান, আমার সন্তানের সবচেয়ে বড় পুঁজির নাম হলো ঈমান। বলে বলেন সবচেয়ে বড় পুঁজির নাম কি? সন্তানকে শিখাই নাই তাকে বড় বলে কোনো জবাবদিহি করতে হবে না, কিন্তু ঈমান যদি শিখাইলাম না তাহলে আমার দুজনকে বড় করে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে আসামি হিসেবে। এই জন্য মুহতারাম নারী পরপারের আদালতে মুক্ত থাকার জন্য মাদ্রাসা দরকার আছে না? আমানতু বিল্লাহ স্লোগান তো মাদ্রাসাতেই হয়, আমানতু বিল্লাহ স্লোগান তো মসজিদের বারান্দাতেই হয়। মসজিদ আর মাদ্রাসা ছাড়া পৃথিবীর কোনো জায়গায় আমানতু বিল্লাহ স্লোগান হয় না। আমরা তো ওই সমস্ত মানুষ যারা শুধু মৃত্যুকে বিশ্বাস করি না এমনকি না, বরং আমাদের বিশ্বাস তো আরো আগানো। मौत को सुलझा है आखिर इख्तिताम जिंदगी, मौत को सुलझा है आखिर इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। कदम सूए मरकद नजर सूए दुनिया, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है, ये चमन ये चमन ये चमन सहरा भी होगा ये खबर उनको दो, ये चमन सहरा भी होगा ये खबर उनको दो, ताकि अपनी जिंदगी को सूझ कर बर्बाद करे। এই জন্য মুহতারাম খুব ভালো করে বুঝবেন, আমরা শুধু মৃত্যু পর্যন্ত বিশ্বাস করি না, মৃত্যুকে নাস্তিকও বিশ্বাস করে। আমাদের বিশ্বাস হলো মৃত্যুর পরে আমাদের মূল জীবনের সূচনা, ঠিক না দেখি? মৃত্যুর পরে আমাদের বিশ্বাস কি? আসসিরাতু হাক্কুন ওয়াল হাউযু হাক্কুন ওয়াল জান্নাতু হাক ওয়ান নারু হাক। আরো কত লম্বা ফেরেশতা আমাদের বিশ্বাসে। এই জন্য মৃত্যুর পরে পরপারের লাইফটা আমাদের সুন্দর হয়, ভালো হয়। এই জন্য আমাদেরকে দুনিয়া থেকে তার প্রস্তুতি নিয়ে যেতে হবে, অন্যথায় পরপারে ভয়ঙ্কর অবস্থা আল্লাহ পাক কোরআনে হাকিমের এই আয়াতের 2 নাম্বার মেসেজটা দিয়ে দিলেন, ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। খুব ভালো করে বুঝবেন, মৃত্যুর পরে
তুমি ভালো মন্দ যা করেছো এর পুরা পাওনা দেওয়া হবে আখেরাতে। মানুষ দুনিয়াতে ভালো কাজ করলে ভালো কিছু প্রতিদান দুনিয়াতে পায়। আবার মন্দ কাজ যদি কেউ করে যতটুকু সিয়ারি থাকুক মাথা হবে দামি জুতা খায়। ছোটখাটো রাষ্ট্রপ্রধান জুতা খাইছে নাকি কোন দেশে? কথা বলেন কোন দেশে? দামি জুতা কালে রাখতে নাকি স্যান্ডেল ফেলে গেছে আর দামি জুতা কালে পড়লে গেছে। আর বলে বলেন দামি জুতাও কালে পড়লে ইজ্জত না গেছে। আমেরিকার প্রেসিডেন্ট অপরাধ করবে দুনিয়াতে জুতা, কিন্তু আল্লাহ কি বলেন তা জানেন? অপরাধ খারাপ কাজ করার কারণে দুনিয়াতে যত শাস্তি হোক নাড়া করে দিয়েছে, জুতা লাগাইছে দাম, না হয় জুতার মালাই পরায় দিয়েছে। এরপরেও তোমার এই অপরাধের পুরাপুরি পাওনা কিন্তু এগুলি না, পুরাপুরি পাওনা তো পরে দাও। দুনিয়া থেকে জুতা দেওয়া হয়েছে শিল্প, এটা আমার বক্তব্য না। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আযাবিল আদনা এটা তো স্যাম্পল শাস্তি দিলাম, দুনিয়াতে জুতা খাওয়াইলাম অপরাধের কারণে। এর ভয়ঙ্কর শাস্তি পরিপূর্ণ ফাইনাল শাস্তি হবে পরপারে ময়দানে মাঠে আখিরাতে। নেকি কাজ করার কারণে যতই তোমার সম্মান বাড়ে, এটা তোমার দুনিয়ার সবচেয়ে পুরাপুরি পাওনা না, এটা তো স্যাম্পল পাওনা না। এই দুনিয়াতে দিলাম তোমার ইজ্জত করে মানুষ সালাম করে, টাকা দেয়, পয়সা দেয়, হাত দেয়, সালাম করে, ভালোবাসে, ওকে জড়ায় নেয়, এটাই তোমার শেষ পাওনা না। তোমার এই ভালো কাজের পুরোপুরি পাওনা দেব আল্লাহ বলেন আমি আখিরাতে দেব। সুবহানাল্লাহ বলেন। এখন ভালো করে বুঝবেন আরো কোনটা মন্দ কোনটা এখানে যেতে গেলে দেরি হবে। দ্বিতীয় নাম্বারের মেসেজটা আমি আপনাদের সাথে মধ্যে বলি। আল্লাহ পাক বলেন ফামান যুকসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ পরে ভালো মন্দ কাজের পুরো প্রতিদান দিবেন। ওই প্রতিদান পাওয়ার পরে যে লোকটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকলো, আল্লাহ পাক বলেন সেই হলো প্রকৃত সাকসেস আর সফল। আমরা মনে করি যে বর্তমান পৃথিবীতে সফলতা অর্জন করতে চাইলে হাইব্রিড হয়। কি হয় কথা বলেন? হাইব্রিড। এখন সব কিছু হাইব্রিড। বাজারে গেছে করলা কিনতে, তাহলে হাইব্রিডটাকে মিলিয়ে করলা মূলাও বলে হাইব্রিড, লাউ কিনতে গেছে এটা বক্তাও হাইব্রিড আছে, মেয়েরাও হাইব্রিড, সব কিছুতে হাইব্রিড আছে। তো হাইব্রিড মানে যে জিনিসটা হচ্ছে 10 বছর লাগে 10 দিনে 10 মাস বড় হয়ে গেল, এটারে হাইব্রিড বলে। তো দুনিয়ার হাইব্রিডদেরকে আমরা মনে করি এগুলো সফল না। না, হাইব্রিড না হয় কত বড় হবে, না হয় বিল গেটসের মতো বড় লোক হবে, যার স্বর্ণ দিয়ে বানানো কাজ, প্রাইভেট কাজ সোনা দিয়ে বানানো। যার বাড়িতে ব্যবহার করার গাড়ি হাতি আছে, আরো কত কিছু, কিন্তু তাকে সফল বলা যায় না। কেন? সব কাজ আছে, কিন্তু তার লাইফটা তো 1000 বছর নাই। সবই আছে, কিন্তু সে 300 বছর বেঁচে থাকবে, কিসের সফলতা? 22 বছর কিসের সফলতা? কথাটা বলে রেখেছি। কখন করে পরপারে যে জান্নাত পাবে, তার প্রথম যে জিনিসটা দেওয়া হবে না ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জীবনে কোনোদিন তার লাইফ শেষ হবে না। ওই লাইফে চোখ দেওয়া হবে, চশমা লাগবে না, চোখে কখনো ময়লা লাগবে, মাথা দেওয়া হবে কখনো চুল কাটবে না, মাথা ব্যথা হবে, দাঁত দেওয়া হবে কখনো ময়লাই লাগবে না, তার পোয়াতে ঘুরে যাবে। এমন একটা লাইফ দেওয়া হবে। সর্বত কারণে বড় পারে যদি কোনো ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকলো,
মূলত মানুষের মধ্যে সেই হলো সফল কাম। আল্লাহ তুমি আমাদেরকে এই গ্রুপে ঢুকায় দাও। আল্লাহ তুমি আমাদেরকে এই গ্রুপে ঢুকায় দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে পরকালে জান্নাত যারা পাবে নির্দ্বিধায় নিরঙ্কুশে তাদের কাতারে আমাদেরকে শামিল করো। আমিন। শেষের কথা আমি চেষ্টা করেছি, কারণ আমি এখন জবাব করতেছি না, গড়ি দেখতেছি তো মক্কার আগে না না ভাই আপনার শুনছি তো আপনি বানায় চাইছেন এই তো একজন অসুস্থ ব্যক্তির উপরে দয়া করতে হয় না, ওর গানের জন্য কাটায় দেওয়া ঠিক আছে অসুবিধা নাই। আমি আগে তো মাঝখানে আসা বন্ধ করছিলাম, আপনারা ক্রিয়াকারী করলে আমরা যতটুকু পয়েন্ট বলি ততটুকু সময় থাকে আবার আবার বেড়েই যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার সেটা আমার আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম এই কথাটা শুনতে খুব মজা। চতুর্থ নম্বরে গেছে আল্লাহ পাক বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাআ। সিরিয়াস একটা মেসেজ দিতে এই দুনিয়ার জীবন নিয়ে এত জানাজানি, এত বাহাদুরি, এত খেলাধুলা, এত কিছু, এত ভাবা, মনে রেখো দুনিয়ার এই জীবনটা কিন্তু ধোঁকার বস্তু। একেবারে সিম্পল একটা মেসাল 100 বুঝার ইনশাআল্লাহ। আমরা যখন ছোট ছিলাম অথবা আমরা বাকি ছিলাম আমরা বড় হয়েছি, আমাদের ঘরে কিছু বাচ্চা এমন আছে যাদের সবচেয়ে বড় চাওয়া হলো খেলনা। আছে না নাই? যে বাচ্চাগুলো খেলনা চায়, ওরে যদি 5 টাকার খেলনার পরিবর্তে 50 টাকা খাবার নিয়ে এসে দেন, কথা বলেন দাঁড়িয়ে আছে 50 কোটি টাকা ছবি রেজিস্ট্রি করে দিলেন, কথা বলেন না ও খুশি হবে, রাজি হবে, ও মনে আনন্দ আসবে, ওর 5 টাকার খেলনা লাগবে। ও মনে করছে এইটাই হলো পৃথিবীর সবচেয়ে উন্নত মানের জিনিস। আমি 5 কোটি টাকার সম্পত্তি খাবার দেখে করবো, আমার খেলনা চাই। এই ছেলেটা যখন একটু বড় হলো, যখন খাবার মজা বুঝলো, এখন ওর চাহিদা খেলনার প্রতি না খাবারের প্রতি। বাবা যখন বাজারে যেতে থাকে তখন বলে দাঁড়াও এখানে তো শুনো কি তেমন তো মিলকার নিয়ে একটু চিপস নিয়ে আসো। এটা হলো গ্রামগঞ্জের ছেলেদের খাবার। আর যদি রাজধানীর বড়লোক হয় তাহলে তো গ্রামে আবার একটা খাবার চলে, কি কাঠ দিনের চকলেট, দাম চকলেট, এগুলা খায়। শহরে যদি যান একটু বড় হলে বর্তমানে উন্নত খাবার হলো পিৎজা। পিৎজা খেতে খান না, গ্রামের পিৎজা শহরের পিৎজা একরকম। আর একটা খাবার তো সবাই ছিল, বাংলাদেশের এমন কোন ব্রিজ নাই যে ব্রিজের উপরে আসরের পরে লোক জমা হয় আর সেখানে ফুচকা পাওয়া যায় না। এই ফুচকা সবাই